আসসালামু আলাইকুম বইনেরা, কে কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ আজকে একটু ঢাকায় রোদ উঠেছে, তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো আজকে সকাল সকালই দুই চুলায় রান্না বসায় দিছি, মানে একটা চুলায় রান্না করতেছি এই যে ভাজি, আর একটা চুলায় করব হচ্ছে গরুর গিলা কলিজা এগুলো ভুনা করব। তো প্রথমে হচ্ছে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে, তারপরে এই যে সিম আলু সব দিয়ে, মানে সচরাচর যেভাবে সবাই ভাজি করে আমি ওইভাবে করতেছি। এখন একটু হলুদ লবণ দিয়ে নিছি, আর এটা একটু পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিব। আর আরেকটা চুলায় হচ্ছে সব ধরনের মশলা একসাথে কষাই নিয়ে, আর গরুর কলিজা ফ্যাপসাটা যেহেতু আগে থেকে সিদ্ধ করা ছিল, এটা আমার জন্য একটু ইজি হয়ে গেছে। তো এই পর্যায়ে হচ্ছে আমি আগে ভালো মতো মশলা কষাবো, আর অন্য চুলায় হচ্ছে পাশাপাশি আমি এই যে ভাজিটা নাড়তেছি আর একটু পানি দিয়ে দিয়েছি, কারণ সিদ্ধ হইতে হবে সব সবজিগুলা। তো এই যে দেখেন আমার মশলাটা কিন্তু ফ্যাপসার জন্য কষানো হয়ে গেছে। আমি এখন কলিজা ফ্যাপসাগুলো দিয়ে দিলাম, আর এটা আলু দিয়ে কিন্তু ভুনা ভুনা করলে বেশ ভালো লাগে, তো আমি ওইভাবেই করি। আর আমার বাসায় একটু আলুর চাহিদা বেশি, তো এই জন্য এভাবে করা হয়। আমি জানি যারা স্বাস্থ্য সচেতন তারা আলুটা অ্যাভয়েড করে, কিন্তু আমার মাঝে মধ্যে দিতেই হয়, যেহেতু আমার জনাব হচ্ছে অনেক অনেক বেশি আলু পছন্দ করে, সে একজন পিওর আলু লাভার। আর আজকে ভুনাটায় হচ্ছে আমি একটু মরিচ বেশি দিয়ে দিছি, কারণ শীতের মধ্যে একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না। আর এই পর্যায়ে আমার সিম আলু ভাজি কিন্তু ডান, একদম দেখেন একদম বেশ ভালো হয়েছে। আর আজকে আমি কি করছি, মানে আমার বাসায় না ছিল শুকনা মরিচ, না ছিল কাঁচা মরিচ, আমি একটু গুঁড়া দিয়ে রান্না করে ফেলছি। তো আমার রান্না এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।